পারলাম যে আপনি আসলে এই কথাটা বলেন না। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো অন্যমনস্ক হলে আমাদের ধ্যান এদিক ওদিক গেলে বক্তা বলবেন এক আর আমরা বলবো আর এক। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা বাড়িতে এখনো আছেন, জালসা শুনবো মনে স্থির করেছেন, সংকল্প করেছেন, তাদেরকে বলবো যে আপনারা এই গ্রামের হলে যে অত্র গ্রাম আশেপাশের যদি হন আর আপনাদের পক্ষে আসা যদি সম্ভব যদি হয়, মাশাআল্লাহ বসার খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, তাহলে আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত আসুন এবং পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বক্তব্য শুনুন এবং বোঝার প্রচেষ্টা করুন, অতঃপর জীবনে বাস্তবায়ন করবেন। বক্তব্য শুনে বুঝতে হবে, না বুঝে শুনে বক্তব্য বাস্তবায়ন করতে আমি বলছি না, আর করার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আপনি যথাযথভাবে বক্তব্য না বুঝবেন, যতক্ষণ না আপনি কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তা বাস্তবায়ন করে একটা লাভ হবে না। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নামাজ পড়ছেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় ভাই এবং বোন, আপনারা যারা নামাজ যারা পড়ছেন, তারা এই নামাজের পদ্ধতি ইমামের কাছে প্রশিক্ষণ নিয়ে নেবেন। কেন প্রশিক্ষণ নেবেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছেন,